আসসালামু আলাইকুম। কথায় আছে নসিবে থাকিলে রিজিকে থাকিলে কেউ কিচ্ছু করতে পারে না। আমি সৌদিতে এমনও লোক পেয়েছি যারা অবৈধ 10 থেকে 15 বছর পর্যন্ত আছেন, আল্লাহ তাদের রিজিক রাখছে। আর এমনও দুর্ভাগা লোক আছেন যাদের বৈধ ইকামা থাকার পরেও বিভিন্ন কারণে, বিভিন্ন শ্রমজনিত সমস্যার কারণে আটক করে দেশে পাঠায়। গত এক সপ্তাহে 4,329 জন লোক শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে। আর গত এক সপ্তাহে টোটাল সৌদিতে বিভিন্ন অপরাধে প্রবাসী আটক হয়েছে 21,651 জন। দেশে পাঠিয়েছে গত এক সপ্তাহে 13,279 জনকে। এই 13,279 জন বিভিন্ন দেশে পাঠিয়েছে। এরা সবাই খালি হাতেই ফেরত গিয়েছে। দর্শক, 10 নভেম্বর সৌদিতে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য বৈধ হওয়ার যে সময়টা দিয়েছে সেটা কিন্তু শেষ হচ্ছে। যদি নতুন করে সৌদিতে ডোমেস্টিক কর্মীদেরকে বৈধ হওয়ার কোনো সুযোগ না দেয়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি হয়তো নসিব খারাপ হলে দেশে চলে যেতে হতে পারে। 10 নভেম্বরের এখনও সময় আছে, আরও 7 দিন বাকি আছে, 8 দিন ধরেন। যারা ডোমেস্টিক কর্মী আছেন, বৈধ হওয়ার সুযোগ আছে, তারা বৈধ হন। আর সাধারণ কর্মী যারা আছেন হরুপ্রাপ্ত, তাদের তো আনলিমিটেড সময় চলছে, কোনো নির্দিষ্ট সময় নেই। সৌদিতে শুধু গত সপ্তাহে 12,745 জন মানুষকে ইকামার জন্য আটক করেছে। বর্ডার দিয়ে আসছে এমন আটক করেছে 4,577 জনকে। শ্রম আইন লঙ্ঘন, এটা আসলে বলতে অনেকে হয়তো উল্টাভাবে বুঝবেন, অনেকে হয়তো বুঝবেন না। শ্রম আইন লঙ্ঘন বলতে বোঝায় আপনি সৌদি শ্রম আইনের এগেনিস্টে কাজ করতেছেন। সবজির দোকানে কাজ করেন, অমুক দোকানে কাজ করেন, তমুক দোকানে কাজ করেন, স্পেশাল অভিযানগুলোতে আটক করে পাঠায়। এগুলাকে শ্রম আইন লঙ্ঘন বলে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।